মঞ্চে উপস্থিত আপনাদের সাথে বক্তব্য রাখবেন আমাদের মিডিয়া সেলের ম্যানেজার মিস্টার রাজন পরিমল। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলেকজান্ডার ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই দোয়া মাহফিল ও মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত এমপি এবং জাতীয় সংসদের সাবেক সংসদীয় কমিটির চেয়ারম্যান জননেতা জনাব বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত মাসের 20 ডিসেম্বর ফজরের সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী, যিনি ওনার হাজব্যান্ডের শাহাদাতের পরে যখন স্বৈর শাসন দেশে বাসা বেঁধেছিল, সেই স্বৈর শাসনের বিরুদ্ধে তিনি দীর্ঘ 9 বছর সংগ্রাম করে বিএনপিকে পুনরায় ক্ষমতায় এনেছিলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, সেই মহান নেত্রী ক্ষমতায় গিয়ে এদেশের জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করেছিলেন, নারীর উন্নয়নের জন্য কাজ করেছিলেন এবং উনি তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী। দ্বিতীয়বার যখন উনি ক্ষমতায় যান, এই দেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠা করার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে আইনি কাঠামোতে দাঁড় করিয়েছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, দীর্ঘ 17 বছরে সুদীর্ঘ আন্দোলনের সময় উনি অন্যায়ভাবে ওনাকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং কারাগারে উনি ধীরে ধীরে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে এগিয়ে যান এবং তার এই ধারাবাহিকতায় উনি গত 30 ডিসেম্বর হাসপাতালে ইন্তেকাল করেন। প্রিয় ভাই বোনেরা, আজকে এই সমাবেশের মাধ্যমে আমরা শুধু তার রুহের মাগফিরাত কামনা নয়, আমরা তার রেখে যাওয়া যে আদর্শ, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আদর্শ, নারীর অধিকারের আদর্শ, কৃষক শ্রমিকের মেহনতি মানুষের অধিকার আদায়ের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আপনারা জানেন, ওনার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব গত 9 তারিখে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন এবং দায়িত্ব গ্রহণ করেই গতকালকে 10 তারিখে মিডিয়ার সামনে উনি আরও একবার জাতির সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। সেখানে উনি ওনার বাবার শাহাদতের গল্প করেননি, ওনার মা ভাইয়ের শাহাদতের গল্প করেননি, উনি শুনিয়েছেন তার পরিকল্পনার কথা, কৃষকদের উন্নয়নের কথা, নারীদের উন্নয়নের কথা, শ্রমিকদের উন্নয়নের কথা এবং একটি ভিশনারি বক্তব্য রেখেছেন মিডিয়ার সামনে, মিডিয়া ব্যক্তিত্বদের সামনে। আজকে সময় এসেছে সেই খালেদা জিয়ার আদর্শকে বাস্তবায়ন করার জন্য, তারেক রহমানের ভিশন বাস্তবায়ন করার জন্য এই অঞ্চলের মাটি মানুষের নেতা এবং তাদের আদর্শের ধারক বাহক জনাব ABM আশরাফ উদ্দিন নিজান ভাইকে তার হাতকে শক্তিশালী করতে হবে। তাকে আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন সামনে রয়েছে, সেই নির্বাচনে তাকে নির্বাচিত করে এই অঞ্চলের মাটি মানুষের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়া, ABM আশরাফ উদ্দিন নিজান সাহেব কোন নতুন মানুষ নয়। গত 28 বছর ধরে এখানে উনি মানুষের সঙ্গে কাজ করছেন। দুইবার নির্বাচিত এমপি এবং গত 12 বছরের এমপি থাকা অবস্থায় 5 বছর সময় ছিলেন উনি সরকারি দলের এমপি এবং 7 বছর বিরোধী দলের এমপি থাকা অবস্থায় উনি এই অঞ্চলের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন এবং ওনার একটি অঙ্গীকার ছিল মামলা হামলা মুক্ত রামগতি কমলনগর, সেটি তিনি বাস্তবায়ন করেছেন এবং সামনের দিনেও যাতে সেই রকম একটা সুন্দর রামগতি কমলনগর বিনির্মাণ করতে আমরা পারি, সেই জন্য আমরা জনাব ABM আশরাফ উদ্দিন নিজান সাহেবের হাতকে শক্তিশালী করব, এই আশাবাদ ব্যক্ত করে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।